মুসলিম বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির রেজিস্ট্রেশন নম্বর ৫১। এই সমিতির সদস্যরা গত ১৬ বছর ধরে নিজেদের কষ্টে অর্জিত অর্থ বিনিয়োগ করেছেন সমিতির উন্নয়নের স্বপ্ন নিয়ে, কিন্তু সেই স্বপ্ন এখন ভেঙে গেছে। সদস্যদের অভিযোগ, সমিতির সাবেক সভাপতি কাবিল হোসেন সরকার ও কদম আলী মাতবর মিলে আওয়ামী দোসরদের ছত্রছায়ায় প্রায় ৮০ থেকে ১০০ কোটি টাকার দুর্নীতি করেছেন। অভিযোগ রয়েছে, বর্তমানে বাজারের ১২০টি দোকান এখনো অবৈধভাবে দখলে রেখেছেন সেই পুরনো দোসররাই। এমনকি বর্তমান কমিটি এসব অনিয়ম রুখতে কার্যকর কোনো পদক্ষেপও নেয়নি। সদস্যদের দাবি, ১২০টি দোকান বিক্রি করে প্রায় ১৮ থেকে ২০ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। এছাড়া বিগত ৮ বছরে সদস্যদের কাছ থেকে মাসে ২,০০০ টাকা করে মোট ৬,৪৩,২০,০০০ টাকা আদায় করেও তার সঠিক হিসাব পাওয়া যায়নি। এই যে আমার পাশে আপনাদের সামনে দাঁড়ায় আছে, ওনারাই ছিল লুটপাট করে বাংলাদেশকে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত ক্ষমতা দখল করে রেখেছে। এমনি করে আপনাদের ইলেকট্রনিক মিডিয়া ভাইদের মাধ্যমে আমি সরকারের কাছে পৌঁছাই দিতে চাই, মহামান্য বর্তমান উপদেষ্টা ডক্টর প্রফেসর ইউনূস সাহেবের কাছে পৌঁছাই দিতে চাই আপনাদের মাধ্যমে, কিভাবে এখনো তারা গাট্টি মেরে বসে আছে, কিভাবে তারা এখনো ক্ষমতার ব্যবহার করতেছে। মানববন্ধন থেকে প্রধান বক্তা মোহাম্মদ বশিরউদ্দিন বহু হুঁশিয়ারি দিয়েছেন, এই দোসরদের যদি দ্রুত গ্রেফতার করা না হয় তবে সমবায় অফিস ঘেরাও এবং প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন সহ বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে। বিগত এই সময়ের মধ্যে তারা যে ৩,৯৩,৮৫,০৪০ টাকা দুর্নীতির দায় জেল খেটেছেন, একজন জেলের ভিতরে মৃত্যুবরণ করেছেন, আবার এখন বড় বড় কথা বলে। তাই আজকের মানববন্ধনের মাধ্যমে বুঝাই দিতে চাই, বিগত সময় থেকে এই পর্যন্ত যত কোটি টাকা অনিয়ম দুর্নীতি করেছেন তা প্রায় ৮০ থেকে ১০০ কোটি টাকা। তাহলে আপনারা ইতিমধ্যে জানেন যে এই দুর্নীতির মাত্রা কি পরিমাণ তাদের বেড়ে চলেছেন, কারণ তারা আওয়ামী লীগ আসলে তারা থাকবেন, বিএনপি আসলে তারা থাকবেন। এই চোরদেরকে বিচারের আওতায় আনতে হবে সর্বপ্রথমে, তাই সবাই বয়কট করতে হবে। কারণ এই চোররা বাজারের কোনায় কোনায় বাড়ি করে দুর্নীতি করে আজকে এত বড় সমিতিকে ধ্বংস করেছেন। সেই সমিতির অর্থ দিয়ে তারা আজকে তাদের ছেলে নাতিপুতি দিয়ে আজকে তারা রাজত্ব কায়েম করেছেন। তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, তাদেরকে গ্রেপ্তার করতে হবে। সেই গ্রেপ্তারের দাবিতে আজকের এই মানববন্ধন। এই মানববন্ধনের মাধ্যমে ব্যবসায়ীদের দোকান যাতে বুঝে পায়, না হলে আমরা নিজেরাই প্রতিরোধ করে তুলবো, এই বাজারে তালা মেরে দেব ইনশাআল্লাহ। ফারহানা নীলা, সারাবাংলা.net, ঢাকা। মানববন্ধনে